এখন কি আর টেনশন আছে বাবা? এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, তার মানে আমরা সবাই এখন সরকার। কথা বল না কিনা? ভয় না, ভয়ের দিন শেষ। মাথা উঁচু করে বেঁচে থাকার বাংলাদেশ। কথা বল ঠিক কিনা? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয় হাসি আমরাই হাসবো। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যে ভাই দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু বসে পড়েন ভাই, কেউ দাঁড়িয়ে থাকবেন না, পরিবেশটাকে একটু সুন্দর করার চেষ্টা করুন। আমাদের সংগঠনের যে ভাইরা আছেন তারা একটু দায়িত্ব পালন করেন। স্বেচ্ছাসেবক যারা আছেন সবাইকে আজকে করে ঘাড়ে ধরে আদর করে বসায় দেন, সবাইকে বসায় দেন। ফাঁকা জায়গাগুলো দূর করে সুন্দর করে বসেন। বাইরে যেভাবে মানুষজনকে ঘোরাফেরা করতে দেখলাম আমরা, সবাই যদি আসে এই মাঠে দেখা হবে। সবাই তো কোরআনের মাহফিলে বসবে না, কিছু মানুষ আসবে আড্ডা দেওয়ার জন্য, একটু জিলাপি খাবে, লাল চা খাবে, ঘোরাঘুরি করবে, তারপরে মহিলা প্যান্ডেলের দিকে টিমের মতো তাকায় থাকবে। কিছু মানুষ ওইরকম চিন্তা ভাবনা নিয়ে আসে যে আমি মাহফিলে যাচ্ছি, আমি মেলায় যাচ্ছি একটু আড্ডা দেওয়ার জন্য। এদেরকে আপনি যত কথাই বলেন, আমার বক্তারা অনেক উদাহরণ দিয়ে বলি যে ভাই মুরগির পাখার নিচে যে ডিমগুলো থাকে সেগুলোর বাচ্চা ফোটে, বাইরে যেগুলো থাকে ওগুলো কি নষ্ট ডিম, গলা ডিম, আর কি বলেন পীরগঞ্জে আপনাদের নবাবগঞ্জে কি বলেন গলা ডিম। আমরা এইভাবে বলি, অনেকভাবে বুঝাই। মাহফিলের এই সুন্দর পরিবেশে যারা বসতে পারেন, আলোচনা শুনতে পারেন, এরা আসলেই হতে পারে। কারণ এই আয়োজন তো প্রতিদিন হবে না, এই 1-1.5 ঘন্টা পরে এই সুন্দর আয়োজন শেষ হয়ে যায়। আর ওই দোকানপাট ব্যবসা বাণিজ্য এগুলো পরে পাওয়া যায়। এই দোকানে যে সদা কিনতে গেছে না, ওইটা আজকে কেন, চাইলে প্রতিদিন পাওয়া যায়, কিন্তু এরকম একটা মাহফিল প্রতিদিন পাওয়া যাবে না। যুবকদের অনেক স্বপ্নের মাহফিল আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। মেহরবানি করে সবাই একটু বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। এই যুবকে মোবাইল অনেক টিপসন, এখানে মোবাইল কেড়ে নেবে, বসো সবাই মোবাইল পকেটে ঢুকলাম, বসো। ছেলেটা ভালো, বলা মাত্রই মোবাইল পকেটে ঢুকেছে। ভাই ভাই আমি নেবো না মোবাইল, আমারটাই টিপার সময় নাই, বসো সবাই বসেন, সবাই বসেন। মহিলা প্যান্ডেলে মা-বোনেরা বসে যান। এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন? কোথায় গেছিলা তুমি? তাহলে তোমার সাথে পারা কঠিন। কোন সূরা? সূরা মুমিনুন। তুমি একাই গেছিলে? আর কি আছে? আপনারা কই শুনছেন? ওই জায়গায় কোন সূরা? সূরার নাম মনে নাই? মাশাআল্লাহ, চমৎকার সূরার নামই মনে নেই। আর কই শুনছেন? হ্যাঁ, ওই জায়গায় কোন সূরা? সূরা মুলক। মাশাআল্লাহ, মনে রাখছেন। আপনাদেরকে পুরস্কার দেওয়া দরকার। আর কই শুনছেন? মনে হয় আর 2-1 সেকেন্ড কথা মনে হয়। মিঠাপুকুর কোন সূরা? বহু দূর থেকে আপনারা আসছেন, তাহলে 2-1 বাইরে থেকে আসছেন, বোঝা যায়। ঠিক আছে, আমি সালামের কথা বলা শুরু করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق يا رب العالمين. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغل درد إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায় কত শত ভুল মাফ করে দাও জানা কি জানাই আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলী
গরিব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে ডুবে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু একটু মহব্বতে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে যে ভাইরা দাঁড়িয়ে আছে মেহরবানি করে বসে পড়েন ভাই কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই বসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান से এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার অন্তর্গত বলবাড়ি কাজদহ হাজির মাদ্রাসা ময়দানে বলবাড়ি কাজদহ সমাজ কল্যাণ সংঘের পঞ্চম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আজকের দিনের বেলায় তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ বুলবুল আহমেদ সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট আলিম দ্বীন মুফাসসির কোরআন হাজার আলিম উস্তাদ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব দাওয়াত বারাকাতুল আলিয়া আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি শাহ আল ইমরান রাজু প্রিয় ভাইকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকেরই নাম রয়েছে সকলের নাম বলা সম্ভব নয় সকলের জন্য দিল থেকে দোয়া করে বলছি ওরাফা'না লাকা যিকরাক আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন জোরে বলুন আমিন আলোচনাকে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছে আমার প্রিয় ভাই তরুণ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন বিপ্লবী আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম সামনে বসা পৃথিবী সমতুল্য মুরব্বি বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত মুলা সরলা আবেদা সালেহা মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা টিভির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা
সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি, আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে কোরআন নির্ণয় করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ভয় নাই, কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট বানায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যেভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি বলে যে বড় মহব্বত দিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? এই যুবকে তোমাদেরকে ইশারা দেই, ভাবে এলোমেলো করে ঘোরাফেরা করে দেখতে খারাপ না, এতবার হাত দিয়ে ইশারা দেই, বসো না। আপনারা একটু মেহরবানি করে বসেন, এটা তো দাঁড়িয়ে থাকার জায়গা না। যারা দাঁড়িয়ে থাকবেন বাইরে থাকবেন, মাহফিলে আসলে বসে রাখবেন, একটা আদব আছে না বাবা? হাত দিয়ে কতবার ইশারা দিলাম, বুঝো না? আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝবো, পুরুষ মানুষের ইশারা কাজে লাগে না। আবার এই যে মোবাইল কি তোমরা কি শুরু করছো জীবনে? মোবাইল আজকে প্রথম কিনে নিয়ে আসলাম নাকি মার্কেট থেকে? একটা ছেলেও দাঁড়িয়ে থাকবে না, সবাই বসেন। এ ভাই সবাই বসেন, সবাই বসেন ভাই, সবাই বসেন। আসছেন তো আমারে জ্বালানোর জন্য, আমি জ্বলতে রাজি, আপনারা বসেন, আপনারা বসায় জ্বালান। আবার দাঁড়িয়ে থাকেন কেন? কেউ আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবে না, না হলে ওই জায়গাতে বসে, ওই জায়গা ভালো লাগছে ওখানে বসে, সবাই বসে। একটু আদব দেন বাবা, একটা পরিবেশ দেন। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? বেজার কারা? যারা দাঁড়িয়ে আছে কারা? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ করতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে চোখে তালে বলেই ফেলেছিল দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করা ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেছিল, আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেছিল, আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেছিল, আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেছিল, আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুটি কথা না বললেই নয়। আমরা এর আগে যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার এবং খাওয়ার ব্যবস্থা থাকে, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো, হুজুর যা বলবেন বুঝে শুনে বলবেন,
এটা বলবেন না ওইটা বলবেন না, এটা বলা যাবে না ওইটা বলা যাবে না, কথা বলেন না কেন? এরপরে মঞ্চে আসার পরে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে বলতো, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, লজ্জা করবেন খবরদার, নেত্রীর বিরুদ্ধে কোনো কথা যেন না যায়, কথা বলেন না কেন? এখন কি আর ওই বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যায়? টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কি না? বসেন, চেয়ারগুলো ফাঁকা রাখবেন, মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হয় না, কথা বলা লাগবে। আপনার কি কোনো কারণে ভয় পাচ্ছেন? দিনের বেলায় আবার শুনতে ভয় করবেন না, কারণ চতুর্দিকে দেখা যাচ্ছে যে কোনো দিক দিয়ে দৌড় মেরে পালিয়ে যাওয়া যায়। আর এখন পালিয়ে যাওয়ার দিন নাই, এখন পুলিশের ভাইয়েরা আসে মাহফিলে সালাম শুভেচ্ছা বিনিময় করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। আগে পুলিশ দেখতে আমরা ভয় পাইতাম যে শ্রোতা ধরবে যাচ্ছে না বক্তা ধরবে যাচ্ছে, টেনশন ছিল। এখন কি আর টেনশন আছে না? এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, তার মানে আমরা সবাই এখন সরকার, কথা বল না কিনা? ভয় না, ভয়ের দিন শেষ, মাথা উঁচু করে বেঁচে থাকার বাংলাদেশ, কথা বল ঠিক কিনা? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, কথা বলেন ঠিক কিনা? কোন ভূমিকা নেই, ডাইরেক্ট আলোচনা। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কি রাগ করতেছেন আপনারা? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। কোন ভূমিকা দেব না, আমি ডাইরেক্ট আলোচনা শুরু করব। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাকিরা হবে সাইজ ইনশাআল্লাহ। এলাকায় আসরের নামাজ কয়টায়? 4টে। আজকে তাহলে একটু 4:15 পড়া লাগবে, 15 মিনিটের দিক সেদিক, আর না হলে 4টে ছেড়ে দেবো, সমস্যা নেই। আপনার পরামর্শ করে আমার জানাই, তাহলে ঘন্টা খানিক সময় আমি পাচ্ছি। এর মধ্যে আমি ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে চেষ্টা করব 2 ঘন্টার আলোচনা করার। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, বলুন সুবহানাল্লাহ। কারণ এটি একটি ফাজিল মাদ্রাসা ময়দান, এখানে অসংখ্য আমাদের শিক্ষক ওস্তাদ বৃন্দ আছেন, যাদের ছাত্র হতে পারলে আমি অদমের কিসমত খুলে যেত। অনেক জ্ঞানী গুণী মানুষ এই জায়গায় বসে আছে। আমি চেয়ারে বসে আছি দেখে ভাব নিচে, এরকম ভাববেন না। পাথরগুলো যখন সাজানো হয় 20 কেজি থাকে নিচে, 20 কেজি, 10 কেজি, 5 কেজি, 2 কেজি, 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, সবার উপরে থাকে 20 গ্রাম। আমার অবস্থা ওই 20 গ্রাম পাথরের মতো। অনেক জ্ঞানী গুণী মানুষ এই জায়গায় বসে আছে, যাদের পায়ের জুতা সোজা করে দিয়ে যদি দোয়া নিতে পারতাম আমি অদমের কিসমত খুলে যেত। এই জন্য সকলের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে আমি আলোচনা শুরু করছি। সকলে আমার জন্য একটু দোয়া করবেন, এই অল্প সময়ের মধ্যে বাস্তবমুখী কিছু আলোচনা আল্লাহ তাআলা তার গোলামের কণ্ঠ দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। কথা বাড়াবো না, সূরার নাম সূরা আল মুমিনুন। দিনের বেলায় সময় কম, খুব দ্রুত গতিতে আলোচনা শুরু করা যায়। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আজকে আমরা এই সূরা থেকে আলোচনা করব। ভাইরা আমার, আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কথা বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হযরতুর রহমান দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরাত আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে কুলালো মার্কা, সব তরকারিতে চলে, ওদের নাম হলো কি? মুনাফিক। একটু কথা বলেন বাজার। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ঠিক। কথা না বলে আলোচনা জমবে না, কষ্ট হয় নাকি? প্রচন্ড ঠান্ডা লাগার কারণে আপনারা কথা বলতে পারতেছেন, খুব শীত লাগছে, আওয়াজ দিবেন লিল্লাহি তাকবীর।
এইভাবে আওয়াজ দেবেন। আমার ভাইয়েরা, দিন দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, আর সন্ধ্যাবেলায় ইসলাম নামের গাছের গোড়া কেটে দেয়। ওরা সকালবেলা বলে কোরআনে মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠাইয়া বন্ধ করতো। কথা কর না কেন? এজন্য মুনাফিক ছেড়ে বড় কঠিন। চুপ করে থাকা ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাকা ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিক হইতে সাবধান। মনে রাখবেন, ইসলামের যতটা অমুসলিমেরা ক্ষতি না করতে পারে, তার চেয়ে বেশি ক্ষতি করে নামধারী মুনাফিক মার্কা মুসলমান। আমার বিশ্বাস দিনাজপুরের মাটিতে কোন মুনাফিকের জায়গা নাই। এলাকার মানুষ সব আল্লাহর ওলি। কথা বলে ঠিক কিনা? আর কথা বাড়াবো না বাজান গো আমার। দিন দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সূরার নাম সূরাল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিংহালু আল্লাহ তাআলা নামে শুরু করছে সূরা আল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন নাযিল করেছেন, আমি কি সেই নাযিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো? কষ্ট হবে না আপনাদের? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। হযরত ওমর ডেকে বলেন, আমি বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। খালি মৌমাছি মতো গুনগুন আওয়াজ হইলে, ভনভন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাযিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে নেমে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হয়তো। দিনের বেলায় সময় কম, ওইদিকে বিস্তারিত বলার সুযোগ নাই। আমার ভাইরা, জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। তাহলে বলেন তো বাজান, এই কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। এমন মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না না? আল্লাহর কোরআনের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না না? কষ্ট হচ্ছে বুঝি আপনাদের। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। লম্বা আমি করব না। হযরত ওমর ফারুক ডেকে বলেন,
বিশ্বনবীর কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন